টিয়া পাখির ব্যবসা যারা করে, জ্যোতিষী, বিভিন্ন জায়গায় ওদের কি বলে? অ্যাস্ট্রোলজার, তাই না? কি বলে? জ্যোতিষী, যাদের কাছে গিয়ে হাত দেখাইয়া তারপরে পাথর ইত্যাদি আনে, মনে করে পাথর লাগাইলে তার ভাগ্যের পরিবর্তন হবে। এরকম একজন জ্যোতিষী বসে আছে, সকাল 9টার সময় এক বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, বাবাজি একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? একটু দাঁড়ান। দাঁড়ালো। আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কেন? আমি আপনার হাত দেখে দেখবো ওতে কোনো বিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তো কি হবে? থাকলে পরে আপনার কোনো চিন্তা নাই, আমার বাক্স ভরা মাদলি আছে, মাদলি লাগাই দেব, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মাত্র 2টা টাকা আমারে দিবেন, অথবা 5 টাকা দিব। আচ্ছা, আমার আগাম বিপদ তুমি দূর করে দিবে? বলে, হ্যাঁ, ওরকম তাবিজ আমার মাদলি ভরা, আমার সুটকেস। বুড়ো হাতের বাজার করা ব্যাগটারে রাইখা ঠাস করে একটা চড় লাগাই দিয়েছে জ্যোতিষীর গালে। জ্যোতিষী বললেন, চাচা মিয়া, আমি আপনার একটা ভালো কথা কইলাম আর আপনি আমারে চড় মারলেন। আমিও এরকম একটা জবাব আপনারই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আপনি আমার বাপের বয়সী, এই জন্য দিলাম না। তা আপনি আমার মারলেন কেন? কই, মারি নাই তো, আমি তো টেস্ট করছি। কি কয় মারি নাই? আমার গাল এখনো জ্বলে আর আপনি কয় মারেন নাই। বলছে, দেখো, আমি একটু টেস্ট করলাম। তুমি বলেছো যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা, সেটা তুমি দেখলে। আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার মাদলিতে, তোমার সুটকেসে আছে। তা বাবাজি, সকালবেলায় নিজের হাতটা দেখে গুনে আসো নাই? 9টা 45 মিনিটের সময় 82 দশানার একটা থাপ্পড় খাবা। এতগুলি তাবিজ সুটকেস ভরা, তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন? প্রমাণ হলো, মানুষ ভবিষ্যতের কোনো জ্ঞান মানুষের কাছে না। সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, আইন তৈরি করার কোনো ক্ষমতা তার কাছে থাকা উচিত নয়। আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা? লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাকের আইন রচনার ভেতরে চূড়ান্ত অধিকার কেবলমাত্র কার?